আজকাল চুলের বাহাদুরি, চেহারার বাহাদুরি, তারপরে কথার বাহাদুরি, বাহাদুরের শেষ নাই। আর একটা চোখ, এই চোখ দিয়ে যে কত অন্যায় আমরা করি। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যারিকেড দিয়া একটা চেয়ারের মধ্যে বসায়া সুন্দর চাকচিক্যময় পোশাক গায়ে দিয়ে সোজাসুজি সামনে বসছে। বসে বলে, ইউসুফ ক্বালাত হাইতা লাকা, ইউসুফ রে আমি যা বলি তা শোনা লাগবে। কয় কি? আমার কাছে আয়, আমার কাছে আসো, এখনই আমার কাছে আসো। ইউসুফ বুঝে ফেলছেন যে মনিবের স্ত্রী, যারা আমাকে লালন পালন করে, যাদেরকে আমি পিতৃতুল্য মাতৃতুল্য মনে করি, আর তারা আমাকে যেইভাবে যেই ভাষায় ডাকতেছে তার উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্যটা কি? ভালো না। এই সময় ইউসুফ আলাইহিস সালামের নজরটা একটু উপরের দিকে পড়ছে, ঘরের ভিতরে উপরে নজর দিয়ে দেখে ইউসুফ আলাইহিস সালামের বাপ আর ইউসুফ আলাইহিস সালামের দাদা, একজন হলো ইসাক আলাইহিস সালাম আর একজন হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই দুইজনের চেহারাটা আল্লাহর কুদরতে ঘরের মাঝখানে ভেসে উঠছে, আর ওনারা দুইজনে নিষেধ করতেছে, এই মহিলার ডাকে সাড়া দিও না। সুবহানাল্লাহ কোন না? এই মহিলার ডাকে সাড়া দিও না। তো যায় না। তো মহিলা এখন বলতেছে, একজনকে কনভার্ট করতে হলে, নিজের আয়ত্তে আনতে হলে আগে কিছু সিমটম দেখাতে হয়, কিছু কথাবার্তা, কিছু সুরত, কিছু ভান ধরতে হয়। তো এই মহিলাটা বলে ফেললো, জুলাইখা, ইউসুফ, এই দুনিয়ায় আমি তোমার মতো বহু যুবক দেখেছি, তবে তোমার চুলগুলি আমার কাছে যত ভালো দেখা যায়, এত ভালো চুল আমি আর কোনো যুবকের মাথায় পাই না। ইউসুফ আলাইহিস সালাম জবাবটা দিছেন কি? ওই যুবকরা, আচ্ছা চুলের বাহাদুরি করি, ইহুদি নাসারার কালচার আমাদের মাথায়, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, আমার চুল আর চিন্তা করে তোমার লাভ নাই, কেননা আমার মৃত্যুর পরে সর্বপ্রথম এটা আমার শরীর থেকে ঝরে পড়বে। যেই জিনিস মৃত্যুর সাথে সাথে সর্বপ্রথম আমার শরীর থেকে ঝরে পড়ে যাবে, এমন জিনিস আর মায়া করে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ কইয়েন না, কইতেন না? সুবহানাল্লাহ। এগুলো সিন্নি খাবে দন বালা দুর্বল হয়ে গেছে, পেটের খিদায়। এটা জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে চুলের বাহাদুরি করছে ইউসুফ, যে আমার চুলের এত মায়া করে, কিন্তু জবাবটা দিছি কি, আমার এই চুলের চিন্তা করে আপনার লাভ নেই। আর এখন আমরা চুলের চিন্তা করি, চুলের ডক রাখতে যে অজু পর্যন্ত করি না, চুলের ডক করতে যে আমরা টুপিটা পর্যন্ত মাথার দেই না। আমরা এমন কোয়ালিটির মুসলমান, মসজিদে যায় নামাজ পড়তে টুপিটা নাই, কি ঠিক না? এবার জুলাইখা বলে, ইউসুফ, দুনিয়াতে অনেক যুবককে দেখলাম, তবে তোমার চোখ দুইটা যত সুন্দর, এমন সুন্দর চোখের যুবক আমি দেখি না। তোমার চোখ দুইটা বড় সুন্দর লাগে। ইউসুফকে খাইছে, যার কাছে আমার চোখ ভালো লাগে তার চোখ তো ভালো না, তার নজর তো ভালো না। তো ইউসুফ আলাইহিস সালাম বলে ফেললো, আমার এই চোখের চিন্তা করে লাভ নাই, এটাকে মায়া করে লাভ নাই। আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার চোখটা পানি হয়ে যাবে, পছন্দ হবে, আর এটা মাটির সাথে মিশে যাবে। মৃত্যুর পরে যেই জিনিস সর্বপ্রথম পানি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, এমন জিনিসের মায়া করে লাভ নাই।
এই জিনিসের মায়া করে কোনো লাভ নেই। জুলেখা বলল, চোখের কথা বলেও ভাবছিলাম তার মনটা আমার দিকে ঘুরিয়ে নিব, তাও তো হইল না। এবার বলি, ইউসুফ আরেকটা কথা। বলে কি? বলে, রে ইউসুফ, দুনিয়াতে অনেক যুবক দেখেছি, তবে যুবকদের চেহারাও দেখেছি, তবে তুমি এমন যুবক, তোমার গাল দুইটা, তোমার চেহারা এত সুন্দর, এমন সুন্দর চেহারার যুবক আমি আর দেখি না। কত ক্রিম লাগাই, কত কিছু, তাই না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম আমার এই চেহারার মাংসটাই হবে মাটির খাদ্য। কিসের খাদ্য? মাটির খাদ্য। মানুষ মারা গেলে চেহারার মধ্যে সর্বপ্রথম পোকায় ধরে, আর চেহারার মাংসই পচন আরম্ভ করে, এই চেহারার মাংসই মাটিয়ে খায়। এটা দিয়ে মায়া করে লাভ নেই। তাহলে কি বুঝাইলেন? কি বুঝাইলেন কি? আর আমরা বুঝলাম কি? বন্ধুরা আমার, একজন কবি বলতেছেন, কাজ গাওয়া সাত কাবস গিয়া কর দে, আহ, আজ গাওয়া সাত কাবস গিয়া কর দে, আজ গরে শাহ এক আওয়াজ না আমদে। কবরের কাছে দাঁড়িয়ে আমরা মোবাইল করি, প্রেমের আলাপ করি, গুরুস্থানের পাশে দাঁড়িয়ে গাঞ্জা খায়, সিগারেট টানে, গুরুস্থানের দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এই দেশের মুসলমান। কি ভাই, কথা ঠিক না? কোথায় আছেন আপনারা? তো অনেক দেখেন না। আমরা রাত্রে 2টা 3টা 4টা বাজো রাস্তা দিয়ে যাই, দেখি তো যুবকরা কি করে, আফসোস লাগে। কানের মধ্যে মোবাইল একটা ধরিয়া কোথায় কথা বলে, কার সাথে বলে, কি চিন্তা। আল্লামা রুমি বলেন, এ যুবকেরা নজর করে দেখো, দুনিয়াতে বাহাদুরি করো না, অহংকার করো না, চুলের বাহাদুরি ছাড়ো, চেহারার বাহাদুরি ছাড়ো, পোশাকের বাহাদুরি ছাড়ো, জোয়ানি জীবনের বাহাদুরি ছাড়ো। তাকে দেখো দুনিয়াতে কত মুরব্বী এখনো দুনিয়াতে চলাফেরা করে। তাকায়া দেখো তোমাদের মতো বহু যুবক কবরে ঘুমায় রে। সুবহানাল্লাহ কন্যা, আরেকটু জোরে বলেন না। জোয়ানরা কবরে যায়নি, জোয়ানরা মারা যায়নি, চিল্লিয়ে বলেন মারা যায়, মারা যায়। বাপ থাকে ছেলে থাকে না, দাদা থাকে নাতি থাকে না, নানা থাকে নাতি থাকে না, মা থাকে সন্তান থাকে না। বন্ধুরা রে আমার, কয় দুনিয়াতে একটু তাকিয়া দেখো, গোরস্থানের কাছে যেয়ে দেখো কত জোয়ান কবরে শুইয়া ঘুমায়। ওই যুবকের কবরে কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই, কোনো বাহাদুরি নাই, অহংকার নাই। যুবকরে, অহংকারী ছাড়ো, একদিন কবরে যাইবা, তোমারও ক্ষমতা খর্ব হয়ে যাবে। যতই ডাকবা, যতই বিপদে পড়বা, কেউ ডাকে সাড়াও দিবে না। এটা সুবহানাল্লাহ কন না। আল্লাহ তু তওয়াঙ্গার গস্তাই আজমাল মান, তু তওয়াঙ্গার গস্তাই আজমাল মান, ই জমা গাফেল সুদি আজহাল মান। আহ, প্রত্যেক রবিবার দিবাগত রাত্রে আর প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এরা তো কবরে, এদের রুহুগুলি আপনার ঘরের সামনে আসে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ বলেন। কিবারে? প্রত্যেক রবিবার দিবাগত রাত আর বৃহস্পতিবার দিবাগত রাত, এই 2টা রাত্রে তাদের রুহুগুলি ঘরের দরজা আসে। আইসা দেখে এই বাড়ি ঘর রেখে গেলাম, জায়গা জমিন রেখে গেলাম, বাগান রেখে গেলাম, ক্ষেত খামার রেখে গেলাম, হাওর রেখে গেলাম, পুকুর রেখে গেলাম, দিঘি রেখে গেলাম, বাজারের মার্কেট রেখে গেলাম। আমাদের এগুলা ভোগ করে আমাদের সন্তানেরা কি করে,
কি করে, এরা আল্লাহর কথা মানে কিনা, রসুলের তরিকায় চলে কিনা, এরা কি দুনিয়াদার না দিনদার, কোনটা, এরা কি দুনিয়াদার না দিনদার দেখে। যখন দেখে ছেলেরা দুনিয়াদার, এরা আল্লাহকে বলে গেছে, নবীকে বলে গেছে, এরা কোরআনের আইন মানে না, এরা রসুলের সুন্নত মানে না, এরা মন গড়া চলে, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে তারা কান্দে আর বলে, তো তাওয়াঙ্গারে গাছটা ই আজমালেমান ই জামা গাফেল সদি আজহালেমান। এই আমার দিকে তাকান। যুবকরা কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, কথা আমি বলবো, প্রশ্ন করলে উত্তর দিবেন, আর দুইজনে বইয়া ফুটফুট 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 করিয়েন না, জীবনে বহুত ফুটফুট করছেন। বন্ধুরা রে আমার খেয়াল করেন, এবার আপন জনেরা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে আর বলে, ছেলেরা রে, এই ঘরের মালিক একদিন আমি ছিলাম রে, এই বাড়ির মালিক আমি ছিলাম, এই জায়গা জমিনে টাকা পয়সার দোকানদারি সব তোমাদেরকে দিয়ে গেলাম, আমি তো কিছুই নিয়ে কবরে যেতে পারি না, আমি খালি হাতে গেলাম, তোমাদেরকে সব দিয়ে গেলাম, এত নিষ্ঠুর কেন হইলা? আমার বাড়ি ভোগ করো, আমার জায়গা ভোগ করো, আমাদের জন্য একটু দোয়াও করো না, একটু কবরের কাছে যাও না, আর তোমরা কবরের চিন্তাও করো না। আর যে আল্লাহ সব কিছুর মালিক, খাওয়ায় বাঁচায় পড়ায়, ওই আল্লাহকেও ভুলে গেলা, ওই আল্লাহর সাথে নফরমানি করো, আর আমরা যে এত কিছু দিয়ে গেলাম আমাদের কথাও ভুলে গেছো। এত নিষ্ঠুর কেন হইলা? এত নিষ্ঠুর কেন হইলা? আল্লাহ আরো কি, কবর মাজারে মা গরিবা নাচরা গানা গলে, বর মাজারে মা গরিবা নাচরা গানা গলে, না ফরি ফরওয়ান সৌজদ না সদায়ে বুলবুলে। কথা বলে কি, কথার আওয়াজ কোত্থেকে আসে? এ ভাইয়েরা আমার, দুনিয়াতে আমরা আনন্দ করি, উল্লাস করি, কথা ঠিক না? দুনিয়া কি আনন্দের? কথা বলেন, দুনিয়া কি আনন্দের? দুনিয়া তো আনন্দের জন্য না। আয় খোসা চশমে কে আগর ইয়ানিয়স, আয় খোসা চশমে কে আগর ইয়ানিয়স, ওয়ায় হুমায়ুন দিল কে আগর ইয়ানিয়স। এই দুনিয়ায় যারা আল্লাহর ভয়ে, এই দুনিয়ায় যারা কবরের ভয়ে, এই দুনিয়ায় যারা আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয় করে করে যারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে, সব সময় কান্নাকাটি করে, আমার ভাইরা, আমার রুমি বলেন, এই মানুষগুলা যখন অন্ধকার কবরে যাবে তখন আর তারা কাঁদবে না, কাঁদবে না। দুনিয়ায় যারা আল্লাহর জন্য কাঁদে, দুনিয়ায় যারা জাহান্নামের ভয়ে কান্দে, দুনিয়ায় যারা কবরের ভয়ে কান্দে, তারা যখন কবরে যাবে, বেহেশতের নেয়ামতগুলি যখন তারা দেখবে, আনন্দে হাসতে শুরু করে দিবে। আর দুনিয়ায় যারা বেশি আনন্দ করে, কবরে গেলে তাদের কান্নার তুলনা থাকবে না, কান্নার তুলনা থাকবে না। এই দুনিয়া তামসার জন্য না, এই দুনিয়া তামসার জন্য না রে ভাই। এই দুনিয়া হলো আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত তৈয়ার করার জন্য, এই দুনিয়া কবরের পুঁজি তৈয়ার করার জন্য। কথা বুঝছেন? কবর মাজারে মা গরিবা নাচ রাগে না গলে, বর মাজারে মা গরিবা নাচ রাগে না গলে, না ফরি ফরওয়ান সৌজদ না সদায়ে বুলবুলে। হায় হায়, কবরে যে কবরওয়ালারা কান্দে, কি বলে?
আমি এত গরিব, দুনিয়ায় আমার কত বন্ধু, এমন জায়গায় আসলাম আমার একটা বন্ধু নাই রে। দুনিয়ায় কত পাখির আওয়াজ পাইলাম, এমন জায়গায় আসছে একটা পাখির কিচিমিচি আওয়াজও শুনি না রে। দুনিয়ায় অন্ধকার ঘরে আমরা থাকতে পারি না, একা ঘরে থাকতে পারি না, ভয় লাগছে। আর এমন জায়গায় আসছি যেই ঘরে একটা বাতি নাই, যেই ঘরে একটা বাতি নেই, আমি এমন অন্ধকার ঘরে একা। এই জন্য আমার ভাইয়েরা, কবরের বাতি দুনিয়াতেই বানান লাগবে, কবরের সাথী দুনিয়া থেকেই তৈরি করে যাওয়া লাগবে। নবীজি বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য কবরের মধ্যে একটা বন্ধু বানায়া বন্ধু নিয়োগ করে দিবে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসি একা যাব একা, আসি একা যাব একা, সঙ্গে নিব কি, সঙ্গে নিব দুটি নাম আল্লাহ নবী। আইসি একা যাব একা, সঙ্গে কি নিব? শুধু আল্লাহ আর নবী, শুধু আল্লাহ আর নবী, শুধু কোরআন আর সুন্নাহ, আর কিচ্ছু না। আল্লাহ এই জন্য আমার সাথে বলেন, মিনহা খালাকনাকুম। আল্লাহ কি বলছেন? বান্দারে, মাটি দিয়া তোমাদেরকে বানাইছি। যেই মাটি চলেন ফিরেন, ফসল করি, হাঁটাহাঁটি করি, বাড়ি করি, ঘর করি, এই মাটি দিয়ে আল্লাহ করে বানাইছে। আর এই মাটি নিয়ে কত ঝগড়া, কত মামলা, 1 ইঞ্চি মাটি নিয়ে কত মামলা, কি ঠিক না? ভাইয়ে ভাইয়ে দুশ্মনী, চাচা ভাতিজা দুশ্মনী, অথচ মাটি নিয়ে। এই মাটি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। মাটির দিকে তাকাও, মাটির দিকে তাকাও, মাটির দিকে তাকায়া দেখো, মাটির কোনো অহংকার নাই, এই মাটির কোনো আওয়াজ নাই, এই মাটির কোনো রিয়া নাই, মাটির কোনো হিংসা নাই, মাটির কোনো রাগ নাই। আসেনি? কথা বলেন, আছে? তোমরা তো মাটির মানুষ, এত অহংকার কেন, এত রাগ কেন, এত হিংসা কেন? মাটির দিকে তাকাও, তোমরা তো মাটি। ওফিহা নুঈদুকুম, এই মাটিতে আমি আল্লাহ আবার ফিরাইয়া নিব। এই মাটির ওপরে পাঠাইলাম, এখানে চিরদিন থাকতে পারবা না। যেই মাটি থেকে আমি বের করলাম, এই মাটিতে আবার নিয়ে যাব। আনসি মাটি থেকে, নিয়ে যাব আবার মাটিতে। তোমরা এইদিকে কথা বলছো, এই যুবকরা, এই যুবকরা, ওয়াজ শুনতে পারছো? দুনিয়া সব চিনল, মনে আমাকে এখনো চিনো না। এ বাবাজিরা রে আমার, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি দিয়া বানাইছি, এই মাটিতে আবার নিয়ে যাব। এই মাটি থেকে আবার আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো, এই মাটি থেকে উঠাবো। তখন তোমরা কোথায় যাইবা, কোথায় যাইবা, কি করবা? স্বীকৃতিটা আমরা নিজেরাই আগে দিয়া দিছি। একটা মানুষ যখন মারা যায়, মৃত্যুর খবরটা যখন কানে আসে, সাথে সাথে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ এই কমলগঞ্জের, এই রাজনগরের, এই তারাপাশান, এই অমক গ্রামের অমক মানুষটা চলে গেল। হায় হায়, আমরা আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে থাকবো না। আজ আমার ভাই যেভাবে চলে গেলেন, আমরা এভাবে চলে যাব। তবে এই দুনিয়াতে আমরা যত কিছু করি,
ইন্না লিল্লাহ, সব আল্লাহর জন্যে, আমাদের পুরা জীবনটা আল্লাহর জন্যে, আমাদের মরণটাও আল্লাহর জন্যে, আমাদের দুনিয়ার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল আল্লাহর জন্যে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাব, কেউ থাকবো না, কেউ এখানে থাকবো না, আমরা সব আল্লাহর দরবারে ফিরে যাব। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সব আমরা চলে যাব, এখানে কেউই থাকবো না, আমরা থাকতেও তো আসি না। আমার আল্লাহ আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এখানে কথা বলছে কারা? এখানে এখানে কথার আওয়াজ শোনা যায় কেন? হ্যাঁ, আল্লাহ আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? হ্যাঁ, বিরক্ত লাগছে আপনাদের কাছে না? সবাই একটু মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আওয়াজ দিয়া বলেন একবার আলহামদুলিল্লাহ। সব আমার দিকে চান, আপনারা আরো ওই দিকে যান, এই এমনি এমনি হুজুরের দিকে এমনি চান। কি কিতা পাইছেন? একটু সোজা জায়গা যে হুজুরের দিকে সাউন্ড যায় না? হ্যাঁ, আপনারা আরো এইদিকে যান, যান এইদিকে যান, ঢুকেন এইদিকে ঢুকেন। আপনারা যান না, লড়াই এগুলো জায়গা দেন। এতক্ষণ কথা টথা কইয়া সব গল্প গুজব শেষ করিয়া এখন আইছে, বুঝেননি? দরিয়া রেখেন যাইতো যেন না পারে। হ্যাঁ, এ বন্ধুরা রে, এই আমরা খাড়িয়া কি আম করে পাহারা দেন না? ধরবেন আম করে কিতা? হ্যাঁ, যেন একদম আলিফ আলিফ। বন্ধুরা রে আমার খেয়াল করেন, আমার আল্লাহ বলেন, বন্দারে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো? আমি আল্লাহকেও অস্বীকার করতে পারো? কিভাবে আমার আইন অমান্য করতে পারো? কেমনে তোমরা বেনামাজি হতে পারো, কুফরি করতে পারো, শিরক করতে পারো, বেদাত করতে পারো, মন গড়া চলতে পারো, হারাম কাজ করতে পারো, হারাম খাইতে পারো? তোমাদের রুচি এত খারাপ, এটা করতে পারো কেমনে তোমরা? ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে অস্তিত্বহীন, তোমরা ছিলে মৃত্যু, তোমাদের কোনো আকৃতিও ছিল না, অস্তিত্বই ছিল না। তোমরা ছিলা ফসলের মধ্যে, তোমরা ছিলা চাল ডালের মধ্যে, তোমরা ছিলা মাছের মধ্যে, তোমরা ছিলা শাকসবজির মধ্যে, তোমরা ছিলা ফল ফ্রুটের মধ্যে, তোমরা ছিলা দুধ ডিমের মধ্যে, তোমরা ছিলা গোশ মাংসের মধ্যে। এগুলা খাওয়ার পর তোমাদের শরীরের মধ্যে রক্ত মাংস হয়েছে, ওই রক্ত মাংস থেকে তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করলাম। এটা হলো খলাকাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, এটা মাটির সারাংশ। আমি মাটির সারাংশ দিয়ে তোমাদেরকে বানাইছি। তোমরা তো অস্তিত্বহীন ছিলা, কোথায় ছিলা, কেমনে তোমরা তৈয়ার হইলা, একদিনে কি চিন্তা করছো? এরপরে ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, তবে আমি আল্লাহ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠাইয়া তোমাদেরকে জিন্দা করি না। আমি তোমাদেরকে মায়ের রেহেমের মধ্যেই জীবন দান করলাম, মায়ের গর্ভ থেকে জিন্দা দুনিয়াতে পাঠাইলাম। কথা ঠিক নেই? মায়ের পেটে। এরপরে সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার এখানেই মারা যাইবা, তোমরা এখানে থাকতে পারবা না। সুম্মা ইউহয়ীকুম, কিছুদিন কবরে থাকবা।
পুনরায় আমি আল্লাহ যে যেই আকৃতিতে মারা যাইবা, যে যেই সুরতে মারা যাইবা, ওই সুরতে আবার ময়দানে হাসরে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। এইবার যাইবা কোথায়? যাইবা কোথায়? বাপের বাড়ি নাই, দাদার বাড়ি নাই, নানার বাড়ি নাই, খালার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই, যাত্রী ছাউনি নাই, গাছের ছায়া নাই, নাই নাই কিছুই নাই, কিছুই নাই। এবার তোমাদের উপায় নাই, যাওয়ার কোনো রাস্তা নাই, একটা ছাড়া, সেটা হলো সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা সব আমি আল্লাহর কাছে ফিরে আসবা, আমার কাছে দাঁড়াইবা। আমি আল্লাহর দরবার ছাড়া দরবার নাই, আমার দরবার ছাড়া যাওয়ার রাস্তা নাই। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তোমরা সব আমার কাছে আসবা, আর কোথায় যাইবা? যাওয়ার তো আর রাস্তা নাই। এ ভাইরা রে আমার, যত মানুষ কবরের মধ্যে চলে গেল, একজন পার্সি শায়ের বলতেছে, বেরুদার বেশে গরস্তা নজর কুন, বেরুদার বেশে গরস্তা নজর কুন, হার গেছে না শানে দিশা 100 খুন। আয় হায়, কত মজার মজার কথা। দুনিয়ার মুসলমানেরা, তোমরা বেশি বেশি গোরস্থানে যাও, বেশি বেশি কবরের কাছে যাও রে। কেন? কবরের কাছে যত যাইবা তত বেশি মুর্দার চাইতে জিন্দার লাভ, তোমাদের লাভ বেশি হবে। কবরের কাছে গেলে তোমরা কবরের চিন্তা অন্তরে আসবে, কবরের ভাবনা আসবে, কবরের প্রস্তুতি নিতে তোমরা বাধ্য হবে। যায় দেখো, যেই কবরে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তারাও তো একদিন এই দুনিয়াতে ছিল, আজকে তারা কই? এই জন্য বলেন, তোমরা এতিমখানা যাও। বলে এতিমখানা কোনটা? এতিম, এতিমদের দিকে একটু তাকাও। এতিম আবার কারা? এতিম হলো দুনিয়াতে মা নাই, বাপ নাই, তারাও এতিম। আবার এতিমখানায় ছেলেরা মেয়েরা লেখাপড়া করে, এটা এতিমখানা। আর সবচেয়ে বড় এতিমখানা কবর। সবচাইতে বড় এতিমখানা হলো কবর। দুনিয়ার কোন এতিম যদি কান্দে, কত মানুষ চোখের পানি মুছে দেয়। এতিমরা বিপদে পড়লে কত মানুষ সহযোগিতার হাত বাড়ায়। এতিমের খানা পিনা না থাকলে কত মানুষ তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়। লেখাপড়া করতে না পারলে কত মানুষ টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়ায়। কিন্তু কবরের এতিমদের দিকে তাকা, ওই কবরবাসীরা চিন্তায় পড়ে, বিপদে পড়ে যখন কানবে, তাদের কান্নায় কেউ সাড়া দিবে না রে। তাদের ডাকও কেউ শুনবে না, কেউ শুনবে না। আর তারা বিপদে পড়ে গেলে কেউ তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আসবে না, আসবে না। এই জন্য এতিমদের কাছে যাও, এতিমদের খবর লও, আর এতিমখানায় যাওয়ার জন্য তোমরা নিজেরা তৈয়ার হয়ে যাও। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলে এই সুন্দর বাড়িটা কার? কয়টা আমার। এই সুপারির বাগান এটা কার? আমার। কি আমের বাগান এটা কার? কয় আমার। এত বড় হাওর এটা কার? কয় আমার। এত বড় দিঘি এটা কার? কয় আমার। কে গাড়িটা কার? কয় আমার। এই বাচ্চাগুলাকে কয় এটা 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 আমার ছেলে, আমার সন্তান, এটা আমার নাতি, এটা আমার। এই বলে না মানুষ? কথা বলেন, বলে না? বলে। মানুষের এটাই কাজ, বলেন, এটা কোনো নিষেধ না। তবে আল্লামা রুমি বলেন, চান্দা গই বাগে মাম্বস্তানমান,
চান্দ গই বাগে মাম্বো স্থানমান ইনা গই গর গর স্থানমান। মানুষ এত বোকা কেন রে, যে মানুষ এটা আমার ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার, দালান আমার, হাওর আমার। মানুষ এই কথা কেন বলে? মানুষ এই কথা কেন বলে না যে কবরে আমার বাবা ঘুমায়, যে কবরে আমার মা, যে কবরে আমার দাদা দাদি, যে কবরে আমার নানা নানি, যে কবরে আমার আপনজন, যে কবরে আমার প্রতিবেশী, যে কবরে আমার আত্মীয় স্বজন, আমার কিচ্ছুরই মালিক না রে, এগুলা কেহই আমার না। আমি হলাম কবরের মালিক, কবরের যাত্রী, কবর ছাড়া আমার আর কিছু নাই। যারা কবরকে বড় মনে করে, এই কবরে আমার যাওয়া লাগবে, তাদের মধ্যে দুনিয়ার চিন্তা নাই, দুনিয়ার বড়ত্ব নাই, অহংকার নাই, লোভ নাই, কিছুই নাই। এই কবরের চিন্তায় তারা বিভোর থাকে, কিভাবে ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাবে, এই জন্য তারা পেরেশান হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ।